তিনজন নবী একটি এলাকায় মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে। এক এলাকায় তিনজনে মিল্লা। কয়জন? তিনজন রাসূল, তিনজন নবী। এই দিবানিশি মেহনতের পরে একটা মাত্র লোক ঈমান আনছে। একজন হাবিবে নাজ্জার, যে কাঠ কাটতো, কাঠ চিরাইতো, এই একটা লোক মাত্র ঈমান আনছে। তো একদিন ওই কওমের লোকেরা তিনজন নবীকে, এই লোকটা যদিও ঈমান আনছে কিন্তু সে তার ঈমানের পরিচয় দিত না, কাউরে বলে নাই, চুপে আল্লাহর বন্দিগি করতো ভয়ে, কারণ পুরা জাতি কাফের, আমি একজন বলিয়া কুলাইতে পারতাম না এই ভয়ে। তো একদিন পুরা এলাকাবাসী মিলে আপনার এই তিনজন নবীকে ঘেরাও দিয়ে ফেলছে, দিয়া বলছে আজকে আপনা করে মাইরা শেষ করমু, এরপরে বাদ যাবো। এই রাসূলদেরকে মেরেই ফেলবে সিদ্ধান্ত নিছে। সবাই যখন এভাবে ঘেরাও দিছে, এই লোকটা একজন যদিও, কিন্তু সে চিন্তা করছে আজ এই চূড়ান্ত কঠিন বিপদের মুহূর্তে আমি যদি আমার যদ্দূর সামর্থ্য এতটুকু সাহায্যে না আগাই, তো আমার ঈমানের আর দাম কি? কথা বোঝেন নাই কথা? আজও যদি আমি না আসি তো আর আমি আসবো কোন দিন? তো উনি দৌড়াইয়া শহরের কোনায়, গ্রামের শেষ মাথায় তার বাড়ি ছিল, ওইখান থেকে সে দৌড়াইয়া ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই যে একদম শহরের শেষ প্রান্ত থেকে এই লোক ইমানদার দৌড়াইয়া আইসা নিজ জাতিকে, যারা রাসূলদেরকে মারতেছে এই অবস্থায় নিজ জাতিকে বলছে যে ইয়া কওমিত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তোমরা মেরো না, বরং রাসূল এই লোকগুলোর, এই নবীদের আনুগত্য করো, আনুগত্য করো। এরপরে নিজের ঈমানের পরিচয় দিছে। আমি সংক্ষেপে বলতেছি, নিজে যে ঈমানদার, এদের উপরে যে ঈমান আনছে এটা বলে ফেলছে, আমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, বোঝো না কেন আমি কেন তার ইবাদত করব না? যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কেন তার গোলামি করব না? শেষ পর্যন্ত আমাকে যার কাছে ফিরেই যেতে হবে, সেই আল্লাহর ইবাদত কেন করব না? যার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, যাকে আড়াল করার কোনো সুযোগ নাই, সেই আল্লাহর কাছে যেহেতু আমি ফিরবই, আমি কেন তার বন্দেগী করব না? সাথে সাথে কওমের লোকেরা বলল, বুঝছি তুইও তাহলে তাদের